জের ছেলের বুকে শ্বশুর লো গভীর রাতে সকলে যখন ঘুমে আর সব ঘর অন্ধকার তখন আমার উপর চাপ অনুভব করলাম আমার ঘুম ভাঙতেই টের পেলাম কেউ একজন আমার উপর চেপে রয়েছে আমি নড়াচড়া করতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না আর লোকটা একটা হাত দিয়ে কি যেন করার চেষ্টা করছে আমি প্রথমে মনে করলাম আমার বর তাই কোনো রকম কিছু বললাম না কিন্তু একটু পরেই আমি চমকে উঠলাম আমি সাথে সাথে বুঝতে পারলাম সে আমার বর নয় এই অচেনা অনুভব টের পেতেই আমার ঘুম পুরোপুরি ভেঙে গেল আমি সাথে সাথে তাকে আমার থেকে সরাতে চেষ্টা করলাম কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এমন সময় সে ফিসফিস করে বল কি হলো আজ এইরকম করছো কেন রেহানা রেহানা আমার শাশুড়ির নাম গলার আওয়াজ শোনার সাথে সাথে আমি চিনতে পারলাম যে এই লোকটা আমার শ্বশুর আমি ফিসফিস করে বললাম আমি আপনার স্ত্রী নই উনিও আমার গলার আওয়াজ শুনে তারপর আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক মজা পাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমার নাম সুমি বয়স ২ বছর আমার বরের নাম জয় বয়স ২ আমি আর আমার বর ঢাকায় নিজেদের ফ্ল্যাটে থাকি আমার পরিবারও ঢাকায় থাকে আর আমার বরের পরিবার গ্রামের বাড়িতে থাকে বিয়ের পর জীবনে প্রথমবারের মতো এবার ঈদে গ্রামের বাড়ি গিয়েছিলাম বরের পরিবারের সাথে ঈদ করতে সেখানে অনেক গেস্ট ঈদ উপলক্ষে এসেছিল এত লোকের মধ্যে গিয়ে আমি প্রথম একটু অসহায়ের মতো হয়ে গিয়েছিলাম কিন্তু আমার শাশুড়ি আমার ভয় দূর করার জন্য আমাকে অনেক হেল্প করেছিলেন একদিনেই আমার যাবতীয় ভয় দূর হয়ে গিয়েছিল আর আমি সবার সাথে সহজ হয়ে গিয়েছিলাম আমার শ্বশুর তার এলাকার চেয়ারম্যান বিশাল বড়লোক তিনি এলাকায় খুব সুনাম জমিজমা অর্থ প্রতিপত্তি অধে আছে আমার শ্বশুরের এলাকার মানুষ তাকে প্রচণ্ড রকম মান্য করেন কোনো রকম দুর্নাম নেই তার তিনি চেয়ারম্যান নির্বাচনে নিজে থেকে দাঁড়াননি এলাকার মানুষের অনুরোধে দাঁড়াতে বাধ্য হয়েছেন ঈদের দিনটা বেশ আনন্দ আর কাজকর্মের মধ্যে দিয়ে কেটে গেল কিন্তু সমস্যা বাঁধল ঈদের দিন রাতের বেলায় মাংস কাটাকাটির জন্য আর রাখার জন্য দুটো ঘর ঘুমানোর যোগ্য অবস্থায় নেই তাই অতিরিক্ত লোকের চাপ অল্প কয়েকটা ঘরের উপর পড়ল সকলেই ঘরের ফ্লোরে ঘুমানোর ব্যবস্থা করল আমি অন্যান্য গেস্টদের সাথে বসার ঘরে ঘুমাতে গেলাম পুরুষরা অন্য একটা ঘরে ঘুমানোর ব্যবস্থা করল আমার শাশুড়ি রান্নাঘরের কাছে ছোট একটা রুমে ঘুমাবার জায়গা করলেন শ্বশুর অন্যান্য পুরুষ লোকদের সাথে ঘুমাতে গেলেন রাতে ঘুমানোর আগে একজন মহিলা গেস্ট গিয়ে আমার শাশুড়িকে তার সাথে ঘুমানোর জন্য অনুরোধ করল শাশুড়ি তার সাথে ঘুমানোর জন্য বসার ঘরে এলেন কিন্তু বসার ঘরে আর জায়গা না থাকায় বাধল বিপত্তি আমি তখন আমার শাশুড়িকে বললাম মা আপনি আমার জায়গায় ঘুমান আর আমি আপনার জায়গায় ওই রুমে গিয়ে ঘুমাই গো আমি রান্নাঘরের পাশের ছোট রুমটাতে একা একা ঘুমাতে চলে গেলাম আমি একা ঘুমিয়ে পড়লাম আমার শাশুড়ির বয়স ৪০ বছর শ্বশুর শাশুড়ি একটু কম বয়সেই বিয়ে করেছিলেন গ্রামাঞ্চলে এটা খুবই স্বাভাবিক ব্যাপার ঘরের সব কাজ তিনি নিজ হাতেই করেন এখনও এজন্য তিনি এখনও পুরো সুস্থ আর ফিট আমাকে আর শাশুড়িকে পাশাপাশি দেখে সবাই মজা করে বু শাশুড়ি না বলে দুই বোন বলে মজা করেছে পুরোটা সময় গভীর রাতে সকলে যখন ঘুমে আর সব ঘর অন্ধকার তখন আমার উপর চাপ অনুভব করলাম আমার ঘুম ভাঙতেই টের পেলাম কেউ একজন আমার উপর চেপে রয়েছে আমি নড়াচড়া করতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না আর লোকটা একটা হাত দিয়ে কি যেন করার চেষ্টা করছে আমি প্রথমে মনে করলাম আমার বর তাই কোনো রকম কিছু বললাম না কিন্তু একটু পরেই আমি চমকে উঠলাম আমি সাথে সাথে বুঝতে পারলাম সে আমার বর নয় এই অচেনা অনুভব টের পেতেই আমার ঘুম পুরোপুরি ভেঙে গেল আমি সাথে সাথে তাকে আমার থেকে সরাতে চেষ্টা করলাম কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এমন সময় সে ফিসফিস করে বল কি হলো আজ এইরকম করছো কেন রেহানা রেহানা আমার শাশুড়ির নাম গলার আওয়াজ শোনার সাথে সাথে আমি চিনতে পারলাম যে এই লোকটা আমার শ্বশুর আমি ফিসফিস করে বললাম আমি আপনার স্ত্রী নই উনিও আমার গলার আওয়াজ শুনে আমাকে চিনতে পারলেন বললেন বৌমা আমার ভুল হয়ে গেছে তোমার শাশুড়ি আমাকে বলেছিল যে রাতের বেলা সে এখানে একা ঘুমানোর ব্যবস্থা করবে তাই আমি এখানে এসেছিলাম তুমি কাউকে এই ঘটনার কথা বলবে না আমি বললাম আচ্ছা বাবা উনি বললেন আমি এখন যাই আমার মনে হলো আমার পরিচয় পাবার পর আমার শ্বশুর উনি যাই বলেও গেলেন না উনি এরপর বললেন কাল সকালে তাহলে তুমি আমার জন্য নাস্তা বানিয়ে দিও আমি বললাম নাস্তায় কি খেতে চান তিনি বললেন আমাকে পরোটা আর ডিম ভাজি করে দিও বেশি মাংস খেতে পারি না আর ১ কাপ কফি কথাগুলো বলে আমরা আর কিছু উদ্দেশ্যহীন কথাবার্তা বললাম কিন্তু কিছুক্ষণ পর আর কোনো কথা খুঁজে পেলাম না তখন আমার শ্বশুর যাবার জন্য উঠে পড়তে লাগলেন ঠিক সেই সময় ঘরের বাইরে একটা শব্দ শোনা গেল মনে হলো কেউ এক পাশ দিয়ে গেল আমি সাথে সাথে আমার শ্বশুরের কানে ফিসফিস করে বললাম এখন যাইজেন না নইলে কেউ টের পেয়ে যেতে পারে উনি আমার কথামতো চুপচাপ বসে থাকলেন একটু পর উনি বললেন সে কি চলে গেছে আমি বললাম না উনি ২ মিনিটের মধ্যে ৫-৬ বার এভাবে জিজ্ঞেস করলেন সে কি চলে গেছে আমিও বারবার বলতে লাগলাম না আমি ততক্ষণে পুরোপুরি হয়ে গিয়েছিলাম আমি যে আমার বরের বাবার সাথে আছি সেটাও আমাকে প্রভাবিত করতে পারছিল না আমার মনে হলো তিনি চলে যাবেন তাই আমি তাড়াতাড়ি বললাম এখন যাবেন না সে আগে ঘুমিয়ে পুডুক আপনি এখানে থাকুন একটা বলে
তাকে আমি আমার সাথে রাখলাম, উনিও চুপ করে রইলেন। একটু পর টের পেলাম উনি পথ খুঁজে চলেছেন। বেশ কিছুক্ষণ খুঁজেও তিনি পথ পেলেন না। আমি তার অধৈর্য ভাব দেখতে পেলাম। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে বললেন, বৌমা আমাকে খুব কষ্ট দিচ্ছ। তার কথা শুনে আমার প্রচণ্ড হাসি পেল। আমি আমার সর্বশক্তি দিয়ে হাসি আটকে রাখলাম। মনে মনে ভাবলাম, বাহ বাহ বাবা, আপনি তো ভালো অভিনেতা। এই না হলে চেয়ারম্যান এত কিছু ঘটিয়ে ফেলে কথার ছলে এতক্ষণ পর এখনও সাধু বাবার ভাব নিচ্ছেন। কিন্তু আমি কি লাগলো একটু পর আমি আর এইরকম সীমিত কথা আটকে থাকতে চাইলাম না। তাই বললাম, বাবা অনেক হয়েছে, আর কতক্ষণ এইরকম অভিনয় করবেন? যে পরিস্থিতিতে বাধ্য হয়ে আমি জানি আপনি তা চান না, আর অভিনয় করে কি হবে? ভুল করে ব্যাপারটা শুরু হলেও আপনি তো এতক্ষণ যা অভিনয় দেখালেন এখন ঠিকমত থাকেন। উনি বললেন, কি করব বলো বৌমা, নিজের ছেলের বুয়ের কথা তো কোনো ঠিক কাজ না, আর তোমার মতো বৌমা জীবনেও পাইনি। তাই তোমাকে সব দায়িত্ব না দিয়ে যেতে ও মন চাইছিল না, তাই একটু অভিনয় করছিলাম। আর কি বলে তিনি অপরাধীর মতো একটা হাসি দিলেন। আমি বললাম, এখন তো আর অভিনয় করার দরকার নেই, এখন চাইলে ঠিকমতো আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতে পারেন। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে বলেই তিনি তার দরজা থেকে বের হয়ে গেলেন। আর আমার শ্বশুর বললেন, বৌমা তুমি তোমার হাত দুটো একসাথে সোজা করে উপরের দিকে তুলে রাখো। আমি আমার হাত দুটো সোজা করে সুইচটা টিপে বন্ধ করে উপরের দিকে তুলে দিয়ে শুয়ে পড়লাম। তারপরের দিন তিনি তার কাজের গতি আরও দ্রুত করতে লাগলেন। আমি তার সামর্থ্য দেখে অবাক হয়ে গেলাম, কিন্তু আমি পুরোপুরি হাঁপিয়ে উঠেছিলাম। তাই আমি থামার জন্য রিকোয়েস্ট করলাম। আমার শ্বশুর তার কথা রাখলেন। তিনি বললেন, কি হয়েছে বৌমা? আমি জোরে জোরে শ্বাস নিতে নিতে বললাম, আমি কিছুটা হাঁপিয়ে গেছি, 2 মিনিট শাহ করবেন? তিনি বললেন, আচ্ছা। 1 মিনিট পর তিনি আমাকে খাবার খেতে বলেন। আমি খেতে লাগলাম। তারপর বললেন, বৌমা এভাবে থাকতে তোমার কষ্ট হচ্ছিল না? আমি বললাম, না বাবা, আমি নিয়মিত ব্যায়াম করি, আমার গাথায় বেশ ফ্লেক্সিবল। আমার কথা শুনে তার চোখ দুটো জব্বলজল করে উঠল। তিনি বললেন, বৌমা তাহলে তো তোমাকে দিয়ে আরও কয়েকটা জিনিস চেষ্টা করে দেখা যায়। আমি বললাম, কি চেষ্টা করে দেখতে চান? তিনি জিজ্ঞেস করলেন। আমি বললাম, জি সব কাজ করতে পারি। তিনি বললেন, পারবা তো? আমি মুচকি হেসে বললাম, চলুন চেষ্টা করতে, দোষ কি? তিনি আমাকে দিয়ে আবার গৃহের কিছু কাজ করাবে। এরপর তিনি উঠে দাঁড়ালেন আর আমাকেও দাঁড়াতে বললেন। আমি একটু অবাক হয়ে গেলাম, তবুও উঠে দাঁড়ালাম। তিনি আমাকে বললেন, বৌমা দেয়ালগুলো যেন পড়ে না যাও। আমি অবাক হয়ে গেলাম তার কথা শুনে, কিন্তু কোনো কথা না বলে দেয়াল ধরে রাখলাম। আমি কোনো রকমে দেয়াল এর উপর ভর দিয়ে আমার ভারসাম্য রাখলাম। আমি কোনো রকমে আমার বাম পায়ের উপর দাঁড়িয়ে রইলাম। এই কাজটা শুরুতে একটু কষ্টকর লাগলেও অল্প কিছুক্ষণের মধ্যেই আমি মানিয়ে নিতে পারলাম। আমার ব্যায়ামের অভিজ্ঞতার জন্য এই অবস্থায় তিনিও আমার সাথে কাজে লাগলেন। আমিও এই কাজের অভূতপূর্ব অভিজ্ঞতাটা মনে রাখব। এভাবে আমার শ্বশুর আমাকে 2 ঘন্টা কাজ করিয়ে নিলেন। তার মতো একজন বয়স্ক মানুষের এত শক্তি থাকতে ও আমাকে দিয়ে কাজ করাতে পারে, এটা আমি কখনো কল্পনাও করিনি। আমার অত্যন্ত দুর্বল লাগছিল আমার অবস্থা দেখে। আমার শ্বশুর বললেন, কি হয়েছে বৌমা, কষ্ট হচ্ছে? আমি আমার শ্বশুরকে কষ্ট দিতে চাইনি, তাই বললাম, না বাবা কষ্ট হচ্ছে, একটু হাঁপিয়ে গেছি, সারাদিন অনেক কাজ ছিল তো, তাই আপনি চিন্তা করবেন না, যতক্ষণ ইচ্ছা আমাকে দিয়ে কাজ করাতে পারেন। তিনি বললেন, না বৌমা তোমাকে অনেক দুর্বল লাগছে, আমি শুধু কাজের কথা চিন্তা করতে পারি না। হাজার হোক তুমি আমার ছেলের বউ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।